শান্তি। 13-3-2025 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, পদের আধার হলো পড়া। তো পদ আমরা কি পাবো সত্যযুগে, তার আধার কি? পড়া। যে পুরানো ভক্ত হবে সে ভালো পড়বে। যে একদম দাপর যুগের প্রথম থেকেই ভক্ত, তো সে পুরানো ভক্ত, তো সে এখানে জ্ঞানটাও খুব ভালো নেবে, তো সে ভালো পড়বে আর পদও ভালো পাবে। প্রশ্ন, যে বাবার ইয়াদে থাকে তার নিশানি কি হবে? যে বাচ্চা বাবার ইয়াদে থাকে তার কি লক্ষণ হবে? উত্তর, ইয়াদে যে থাকে তার মধ্যে ভালো গুণ হবে, সে পবিত্র হতে থাকবে, রয়্যালটি আসতে থাকবে তার মধ্যে, আপোষে মিষ্টি মিঠা ক্ষীরখণ্ড হয়ে থাকবে। दूसरों को ना देख, অন্যকে না দেখে स्वयं को देखेंगे, নিজেকে দেখবে। তার বুদ্ধিতে থাকবে, যে করবে সে পাবে, তাই না? তাহলে যে বাবার ইয়াদে থাকবে তার মধ্যে কি কি গুণ দেখা যাবে? ভালো ভালো গুণ। এক, সে পবিত্র হতে থাকবে, তার মধ্যে রয়্যালটি আসতে থাকবে, সে আপোষে সবার সাথে মিঠা হয়ে থাকবে, ক্ষীরখণ্ড হয়ে, অন্যকে না দেখে নিজেকেই দেখবে, তার বুদ্ধিতে থাকবে, যে করবে সে পাবে। ওম শান্তি। বাচ্চাদের বোঝানো হয় যে ভারতে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে, যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেই ধর্মের শাস্ত্র কি? সেটা হলো গীতা। এই গীতা কে গেয়েছে এটা কেউ জানে না। গীতা কে বলেছে সেটা কেউ জানে না। এটা জ্ঞানের কথা। বাকি এই হোলি আদি এগুলো কোনো আমাদের তেওহার না, এগুলো আমাদের কোনো অনুষ্ঠান না, এগুলো সব ভক্তি মার্গের তেওহার। তেওহার তো শুধু এক, ত্রিমূর্তি শিব জয়ন্তী, ব্যাস। শুধু শিব জয়ন্তী কখনো বলা উচিত না। ত্রিমূর্তি অক্ষর না দিলে মানুষ বুঝবে না। যেরকম ত্রিমূর্তির চিত্র হয়, নিচে সেখানে লিখতে হবে যে দৈবী স্বরাজ্য তোমার জন্মসিদ্ধ অধিকার। শিব ভগবান বাবাও না, তো সে নিশ্চয়ই আসে, এসে স্বর্গের মালিক বানায়। স্বর্গের মালিক রাজযোগ শিখলেই হওয়া যায়। তাহলে রাজযোগ শিখলে কি হওয়া যায়? স্বর্গের মালিক। তো ভেতরে যে চিত্রগুলো আছে সেখানে তো অনেক জ্ঞান আছে। চিত্র এই রকম বানাতে হবে যাতে মানুষ দেখলে ওয়ান্ডার খায়। তো সেটাও যে অনেক ভক্তি করেছে সেই খুব ভালোভাবে জ্ঞান উঠাবে। কম ভক্তি যে করেছে সে জ্ঞানটাও কম উঠাবে, তো পদও কম পাবে। কারণ দাস দাসীর মধ্যেও তো আর নাম্বার বার হয় না। দাস দাসীর মধ্যেও তো নাম্বার বার হয়, দাস দাসীরও দাস দাসী হয়, তারও নিচে হয়। সারা ব্যাপারটাই হলো পড়ার উপর। তোমাদের মধ্যেও খুব অল্পজনই আছে যারা ভালোভাবে যুক্তি সহকারে কথা বলতে পারে। ভালো বাচ্চাদের অ্যাক্টিভিটিও ভালো হবে। তো কি বললো? যে ভালো বাচ্চা তার চাল চলনও তো ভালো হবে, গুণও সুন্দর হওয়া উচিত। যত বাবার ইয়াদে থাকবে তো পবিত্র হতে থাকবে, আর রয়্যালটিও আসতে থাকবে। কোথাও কোথাও তো শূদ্রের চলন খুব ভালো হয়, আর এখানে ব্রাহ্মণ বাচ্চার চলন এই রকম হয় যে কথাই মানে জিজ্ঞেসই করো না। বাবা বলছে যে ব্রাহ্মণ বাচ্চার চলন এত খারাপ হয় যে তার থেকে শূদ্রের চলন, যে বাবার জ্ঞান পায়নি, তার চলন ভালো। তার জন্য মানুষও বলে যে একে ঈশ্বর পড়ায় আর এর চলন এরকম। তো বাচ্চাদের এইরকম চলন হওয়া উচিত না। খুব মিঠা ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। যে করবে সে পাবে, যে ভালোভাবে চলবে সেই ভালো ফল পাবে, তার না করলে সে পাবে না। বাবা তো ভালোভাবে বোঝাতে থাকে। প্রথমে প্রথমে তো বেহদের বাবার পরিচয় দিতে থাকো সবাইকে। ত্রিমূর্তির চিত্র তো খুব ভালো। স্বর্গ আর নরকও দুই দিকে আছে, গোলাতেও ক্লিয়ার আছে। যে কোনো ধর্মের মানুষকেই তোমরা এই গোলার ওপর বা ঝাড়ের ওপর বোঝাতে পারো। এই হিসাবে তোমরা স্বর্গ নতুন দুনিয়ায় তো
আসতে পারবে না। তাদেরকে হিসাবটা বলো যে সত্য, ত্রেতা, দাপর, কলি প্রত্যেকটা যুগ 1250 বছর। তাহলে যারা অন্য ধর্মের তারা তো সেই হিসাব করলে সত্য ত্রেতায় আসতে পারবে না নতুন দুনিয়ায়। যে সব থেকে উঁচু ধর্ম ছিল, সব থেকে সাহুকার ছিল সেই দেবী দেবতা ধর্ম, সেই দেবী দেবতা ধর্মে সবাই এখন সব থেকে গরিব হয়ে গেছে। যারা সব থেকে আগে আগে ছিল, সংখ্যাও তো তাদের বেশি হওয়া উচিত, কিন্তু হিন্দুরা আরও অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। অন্য ধর্মকে না জানা, নিজের ধর্মকে না জানার কারণে অন্য অন্য ধর্মে চলে গেছে। নিজের ধর্মটাই যে ভুলে গেছে, আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম এটা ভুলে গেছে। এক তো নিজেদের হিন্দু বলছে, আবার অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে যায়। না হলে নিজেকে হিন্দু ধর্ম বলে দেয়, আসলে তো হিন্দু ধর্ম না, আসলে ওটা আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো নিজের ধর্মকেই বোঝে না। ঈশ্বরকে অনেক ডাকে শান্তি দেবা, কিন্তু শান্তির অর্থ বোঝেই না, একে অপরকে শান্তির প্রাইজ দিতে থাকে। এখানে তোমরা বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হয়ে বাচ্চাদের বাবা বিশ্বের রাজাই প্রাইজে দেয়। যে বাচ্চা এখানে বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হবে, সে বাচ্চাকে কি দেবে বাবা? বিশ্বের রাজত্ব, বিশ্বের রাজধানী প্রাইজে দেবে। এই পুরস্কারও নাম্বারবার পুরুষার্থ অনুসারেই পায় বাচ্চারা। যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারেই সে প্রাইজ পাবে। তো দেনেওয়ালাকে ভগবান বাবা, ইনাম কত বড়, সূর্যবংশী বিশ্বের রাজাই। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি, বর্ণ আদি সব আছে। বর্ণ মানে দেবতা বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ, শূদ্র বর্ণ, এখন আমরা ব্রাহ্মণ বর্ণ। বিশ্বের রাজাই নিতে হবে, তাহলে কিছু তো মেহনত করতে হবে, এমনি এমনি কি বিশ্বের রাজাই পাবে? পয়েন্ট তো খুব সহজ। টিচার যে কাজ দেয় সেটা করে দেখাতে হবে না? বাবা কি কাজ দিচ্ছে আমাদের? বাবা কাজ দিচ্ছে যে তুমি মেহনত করো, ইয়াদ করো, আমাকে সেবা করো। তো বাবা দেখে যে কার মধ্যে পুরো জ্ঞান আছে। অনেক বাচ্চা তো মুরলির ওপরেও ধ্যান দেয় না, রেগুলার মুরলি পড়ে না। যে মুরলি পড়ে না সে অন্যের কল্যাণ কি করে করবে? অনেক বাচ্চা আছে যে একটুও কারো কল্যাণ করতে পারে না, না নিজের না অন্যের কল্যাণ করে। তাই এই যে বলা হয় ঘোরে সবার পেয়াদা, বলা হয় না, कोई थोड़े महारथी है, खुद भी समझ सकते हैं कौन कौन महारथी है। খুব অল্পই মহারথী আছে, সে মানুষ নিজেও বুঝতে পারবে বাচ্চারা কে কে মহারথী। বলে বাবা গুলজার দাদিকে, কুমার কাক মানে প্রকাশমণি দাদিকে, মনোহর দাদিকে পাঠাও সেবার জন্য, কারণ নিজেরা সেটা ঘোরে সবার, তার জন্য মহারথীকে ডাকে। কুমারকা দাদি মানে প্রকাশমণি দাদি, মনোহর দাদি, গুলজার দাদিকে, তারা মহারথী। বাবা তো সব বাচ্চাদের ভালোভাবেই জানতে পারে, কারো ওপর গ্রহচারীও বসে না। কখনো ভালো ভালো বাচ্চাদেরও মায়ার তুফান আসলে বেতালা করে দেয়, বেতালে বান যাতে, মানে বেতাল হয়ে যায়, জ্ঞানের দিকে অ্যাটেনশনই যায় না। বাবা প্রত্যেকের সার্ভিস দেখেই বুঝতে পারে যে সার্ভিস যে করবে সে তো নিজের পুরো সমাচার বাবাকে দিতে থাকবে যে বাবা এই সার্ভিস করেছি। তোমরা বাচ্চারা জানো গীতার ভগবান আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে। অনেকেই আছে যারা ওই গীতাও কণ্ঠ করে নেয়। তো অনেকে কি বলে, কি আছে যে তারা অনেকেই আছে যারা ওই গীতাও কণ্ঠ করে নেয়, মানে মুখস্থ করে নেয়, 1000 রুপিয়া কামায়, 1000 টাকা কামায়। তোমরা তো হলে ব্রাহ্মণ সম্প্রদায়, যারা আবার দৈবী সম্প্রদায় হও। ঈশ্বরের সন্তানও সবাই নিজেকে বলে, আবার বলে দেয় আমরা সবাই ঈশ্বর। যার যা আসে সেটাই বলতে থাকে মুখে। ভক্তি মার্গে মানুষের হালত দেখো কিরকম হয়ে গেছে। এদিকে ঈশ্বরকে ডাকছে, আবার বলছে আমরা সবাই ঈশ্বর। এই দুনিয়াটাই তো আয়রানে জেড হয়ে গেছে না, পতিত। এই চিত্রের দ্বারা খুব ভালোভাবে তোমরা বোঝাতে পারো। সাথে দৈবী গুণও চাই, বোঝালে শুধু হবে না, যার মধ্যে দৈবী গুণ থাকবে
হ্যাঁ, তার দ্বারাই তো বুঝবে অনেকে। আন্দার বাহার সচ্চাই চাহিয়ে, ভেতরে বাইরে সচ্চাই চাই। আত্মাই ঝুটি হয়ে গেছে, তাকে আবার সচ্চা বাবাই তো সচ্চা বানায়। আত্মা এখন ঝুটি হয়ে গেছে, তাকে কে সচ্চা বানাচ্ছে? সচ্চা বাবা। বাবাই এসে স্বর্গের মালিক বানায়, দৈবী গুণ ধারণ করায়। তোমরা বাচ্চারা জানো আমরা এই রকম লক্ষ্মী নারায়ণ গুণবান হচ্ছি। নিজের চেক করতে থাকো যে আমার মধ্যে কোনো আসুরি গুণ তো নেই। চলতে চলতে মায়ার থাপ্পড় এইরকম লাগে, जो ढेर हो गिर पड़ते हैं। চলতে চলতে এইরকম অনেক আছে যারা মায়ার থাপ্পড় এরকম লাগে যে পড়ে যায়। তোমাদের জন্য এই জ্ঞান আর বিজ্ঞানই হলো হোলি আর ধুরিয়া। মানুষ তো হোলি আর ধুরিয়া মানায়, কিন্তু তার অর্থ কি এটা কেউ জানে না। বাস্তবে এটা হলো জ্ঞান আর বিজ্ঞান, যার দ্বারা তোমরা নিজেকে খুব উঁচু বানাও। জ্ঞান আর বিজ্ঞান মানে জ্ঞান আর যোগ। মানুষ তো কি করে, ধুল ডালতে হে, দুলা দেয়, কারণ এটা হলো রৌরব নরক। নতুন দুনিয়া স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশের কর্তব্য চলছে এখন। তাহলে এখন কি চলছে? একদিকে নতুন দুনিয়া স্থাপনা চলছে, একদিকে পুরানো দুনিয়ার বিনাশ। তোমরা ঈশ্বরীয় সন্তান, তোমাদের কিন্তু তাও তোমাদেরও মায়া এইরকম ঘুষি মারে যে জোরসে একদম দলদলে পড়ে যাও। তারপরে সেখান থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়। এখানে তো আশীর্বাদের কোনো ব্যাপার নেই যে বাবা আশীর্বাদ করবে তো সেই দলদল থেকে বেরোবে না। ফির ইস তরফ মুশকিল চড় সকতে হে, একবার নিচে পড়ে গেলে তখন এইদিকে খুব মুশকিলই, আবার কষ্ট করে আসতে পারে, কারণ মায়ার দিকেই ফেসে যায়। তাই খুব সাবধান চাই, খুব খবরদারি চাই যে মায়া যেন না ফাঁসায়। মায়ার আক্রমণ থেকে বাঁচার জন্য কখনো দেহ অভিমানে ফেসো না। সদা খবরদার সবাই ভাই বোন। বাবা যা শেখায় বহি বেহনে শিখাতি হে। বাবা যা শেখায় সেটাই তো বোনরা শেখায়। আবার বলিহারি বাবার নাকি বোনের, বলিহারি বাবার নাকি বোনেদের। ব্রহ্মারও বলিহারি না, ये भी পুরুষার্থ সে শিখে হে। ব্রহ্মাও তো পুরুষার্থের দ্বারাই শিখেছে। তাই যেই যাকে শেখা বলিহারি তার না, এটা বাবার। পুরুষার্থ ভালো করছো মানে নিজেরই কল্যাণ করছো। হামকো ভি সিখলাতে হে তো হাম আপনা কল্যাণ করে। আমাদের শেখাচ্ছে বাবা, তাহলে আমরাও নিজেদের কল্যাণ করি। আজ হোলি, এখন হোলির জ্ঞানও শোনাতে থাকে। জ্ঞান আর বিজ্ঞান, পড়ারকে নলেজ বলা হয়। বিজ্ঞান কি জিনিস সেটা কেউ জানে না। তো হোলির জ্ঞানও বাবা শোনায় না। হোলি মানে কি? পবিত্র হও। হোলি মানে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট, তাই না? আর হোলি মানে হোলি, বাবা কা হোলি, আমরা হয়ে গেছি বাবার। তো বিজ্ঞানের থেকেও বিজ্ঞান হলো জ্ঞানেরও ওপরে, মানে বিজ্ঞান মানে যোগ, যোগ কি জ্ঞানেরও ওপরে। জ্ঞান তোমরা এখানে পাও, যার দ্বারা তোমরা প্রালব্ধ পাও। বাকি ওটা তো হলো শান্তিধাম। এখানে পাট বাজিয়ে ক্লান্ত হয়ে যাও, তখনই কি শান্তিতে যেতে চাও। এখন তোমাদের বুদ্ধিতে চক্রের জ্ঞান আছে। এখন আমরা স্বর্গে যাব, তারপরে 84 জন্ম নিতে নিতে আবার নরকে আসব, আবার সেই হালাত হবে। এগুলো চলতেই থাকবে ড্রামা, এর থেকে কেউ মুক্ত হতে পারবে না। কেউ বলে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন, এই ড্রামা কেনই বা হয়েছে তৈরি? আরে এটাই তো নতুন দুনিয়ার পুরানো দুনিয়ার খেলা, অনাদি বানানো আছে। ঝাড়ের ওপর বোঝানো খুব ভালো। সব থেকে প্রথম মুখ্য কথা হলো বাবাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। আগে গিয়ে জেনে যাবে কে কে এই কুলের, যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাও বেরোতে থাকবে ধীরে ধীরে। যখন সবাই আসবে তো মানুষ ওয়ান্ডার খাবে। সবার কে এটাই বলো, যারা যারা আসবে সবাইকে এটাই বলো যে দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। তোমাদের জন্য পড়াটাই বড় তেওহার। বাবা আজকে কত সুন্দর কথা বলল। আমাদের উৎসব কি? পড়াটাই। এর দ্বারা তোমাদের কত কামাই হয়। মানুষ তো এই উৎসবকে মানানোতে কত পয়সা আদি বরবাদ করে।
কত ঝগড়া আদি হয়। হ্যাঁ, পঞ্চায়েতি রাজ্যে কত ঝগড়াই ঝগড়া, কাউকে ঘুষ দিয়েও অন্যকে মারার চেষ্টা করে। এরকম অনেক উদাহরণ হতে থাকে। বাচ্চারা জানে সত্যযুগে কোনো উপদ্রব হবে না। রাবণ রাজ্যে খুব উপদ্রব, এখন তো তমপ্রধান না, একে অপরের মত না মেলার কারণে কত ঝগড়া হয়। তাই বাবা বোঝায় এই পুরানো দুনিয়াকে ভুলে একা হয়ে যাও, ঘরকে ইয়াদ করো, নিজের সুখধামকে ইয়াদ করো, কারো সাথে বেশি কথাও বলো না, না হলে লোকসান হয়ে যায়। বাবা বলছে কিসে জাস্তি বাদ भी না करो, কারোর সাথে বেশি কথা বলো না, না হলে লোকসান হয়ে যায়। খুব মিঠা শান্ত प्यार से बोलना अच्छा है, খুব মিঠা হও শান্ত ভালোবেসে হ্যাঁ কথা বলাটা ভালো। জাস্তি না বলনা আচ্ছা है, বেশি কথা বলা ভালো না, হ্যাঁ বেশি না কথা বলাটাই ভালো। শান্তিতে থাকা সব থেকে ভালো। তোমরা বাচ্চারা তো শান্তির দ্বারাই বিজয় পাও। এক বাবা ছাড়া আর কারো সাথে প্রীত লাগানো উচিত না। যত বাবার থেকে প্রপার্টি নিতে চাও তত নিয়ে নাও, যত বাবার থেকে প্রপার্টি নিতে চাও তত নিয়ে নাও, না হলে লৌকিক বাবার প্রপার্টির উপর কত ঝগড়া হয়ে যায়। এতে কোনো খিটখিট নেই। বাবার এই সম্পত্তি নিতে কোনো খিটখিট নেই, লৌকিক বাবার সম্পত্তিতে তো কত ঝগড়া হয়ে যায়। যে যত পারে এখানে সম্পত্তি সে নিজের পড়ার দ্বারা নিয়ে নাও। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, সত্যিকারের বাবা সচ্চা বানাতে এসেছে, তাই সচ্চাই সে চলনা হ্যাঁ সত্য পথে চলতে হবে। নিজেকে চেক করতে হবে, আমার মধ্যে কোনো আসুরি গুণ তো নেই, আমি বেশি কথা তো বলি না। খুব মিঠা হয়ে শান্তি আর ভালোবেসে প্যার সে কথা বলতে হবে। 2, মুরলির ওপর পুরো ধ্যান দিতে হবে, রোজ মুরলি পড়তে হবে, নিজের আর অন্যের কল্যাণ করতে হবে। টিচার যে কাজ দেয় সেটা করে দেখাতে হবে, টিচার যে কাজ দেয় সেটা করে দেখাতে হবে। বরদান, হোলি শব্দের অর্থকে জীবনে নিয়ে এসে পুরুষার্থের স্পিডকে যে তেজ করে সেই তীব্র পুরুষার্থী ভব। তো হোলি শব্দের অর্থকে যে জীবনে ধারণ করে আর ধারণ করে পুরুষার্থের স্পিডকে তেজ করে তীব্র, সেই তীব্র পুরুষার্থী ভব। হোলি অর্থাৎ जो बात हो गई बीत गई, হোলি মানে যে কথাটা হয়ে গেছে সেটাকে একদম শেষ করে দেওয়া। बीती को बीती कर, যেটা হয়ে গেছে সেটাকে ফুল স্টপ লাগিয়ে আগে বাড়া, এটাই হলো হোলি মানানো। যেটা হয়ে গেছে बीती हुई बात, সেটা যেন এইরকম মনে হয় যেন অনেক পুরানো কোনো জন্মের কথা। সেটা যখন এইরকম স্থিতি হয়ে যায় তবেই পুরুষার্থের স্পিড তেজ হয়। তো নিজের বা অন্যের কোনো बीती हुई কথাকে কখনো চিন্তনে নিয়ে এসো না, চিত্তেও রেখো না, মনের মধ্যেও রেখো না, আর বর্ণন তো কখনোই করো না, তবেই তীব্র পুরুষার্থী হতে পারবে। স্লোগান, স্নেহই সহজ ইয়াদের সাধন, তাই সদা স্নেহী থাকো আর স্নেহী হও। তাহলে বাবা কি বললো? স্নেহই হলো সহজ ইয়াদের সাধন। সহজ ইয়াদের জন্য কি দরকার? স্নেহ। তাই সদা স্নেহী থাকো আর স্নেহী বানাও। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। গুপ্ত বান্ধিলি গোপিকাদের গায়ন গীত। গুপ্ত বান্ধিলি গোপিকারা কি গীত গায়? বিন দেখে প্যার করু, ঘর बैठे ইয়াদ করু। তোমাকে না দেখেই ভালোবাসবো, ঘরে থেকেই তোমাকে ইয়াদ করব। তো এই গীত কোনো বান্ধেলি মাতা একদম খুব সুন্দর গেয়েছে। এটা হলো কল্পের বিচিত্র খেল। বিন দেখে প্যার করতে, তারা বাবাকে দেখেনি তাও ভালোবাসে। দুনিয়া বিচারি क्या জানে, তারা দুনিয়াটাকে কি জানে? কল্প আগের পার্ট হুবহু রিপিট হয়।
ভালে ওই গোপীরা ঘর বাড়ি ছাড়েনি, কিন্তু ইয়াদের দ্বারা কর্মবন্ধন চুক্ত করছে। তো কত খুশিতে তারা আনন্দে মস্তিতে গান গাইছে। তো বাস্তবে এখানে ঘর ছাড়ার ব্যাপার না, ঘরে বসে না দেখে সেই সুখে থেকেই সার্ভিস করতে হবে। ঘরে বসে বাবাকে না দেখেও সেই খুশিতে সেই সুখে থেকে সার্ভিস করতে হবে। কোন সেবা করতে হবে? পবিত্র হয়ে পবিত্র বানানোর সেবা। তোমরা এখন তৃতীয় নেত্র পেয়েছ। আদি থেকে অন্ত পর্যন্ত বীজ আর ঝাড়ের রহস্য তোমাদের নজরে আছে। তো বলিহারি এই জীবনের এই নলেজ দ্বারা 21 জন্মের জন্য তোমরা সৌভাগ্য বানাচ্ছ। এতে যদি কিছু লোকলাজ বিকারি কুলের মর্যাদা থাকে তো वो সার্ভিস नहीं कर सकेंगे। মানে কি বললো বাবা? তোমাদের এই জীবনের বলিহারি এই নলেজ দ্বারা তোমরা 21 জন্মের জন্য সৌভাগ্য বানাচ্ছ। আর কিন্তু যদি তোমাদের মধ্যে একটুও লোক লাজ, লোকে কি বলবে, বিকারি কুলের মর্যাদা, হ্যাঁ না নিয়ম মর্যাদা, এগুলোর প্রতি যদি তোমাদের এখনো লোক লাজ এগুলো থাকে তো সার্ভিস করতে পারবে না। এটা হলো তোমার নিজের কমি। অনেকের বিচার আসে যে ব্রহ্মা কুমারীরা ঘর ছাড়ানোর কাজ করে, ঘর অশান্তি করতে এসেছে। কিন্তু এখানে ঘর ছাড়াছাড়ির ব্যাপার নেই, ঘরে বসেই পবিত্র থাকতে হবে আর সার্ভিস করতে হবে। এতে কোনো কঠিন জিনিস না। পবিত্র হবে তবেই তো পবিত্র দুনিয়ায় যাওয়ার অধিকারী হবে। বাকি যে চলবে না সে তো কল্প আগেও শত্রুতার পাট বাজিয়েছিল। এখানে তার কোনো দোষ নেই। যেরকম আমরা পরমাত্মার কার্যকে জানি সেরকম ড্রামার মধ্যে প্রত্যেকের পার্টকেও তো আমরা জেনে গেছি। তো এতে ঘৃণা আসা উচিত না। এই রকম তীব্র পুরুষার্থী গোপীরা রেস করে বিজয় মালাতেও আসতে পারে। এই রকম তীব্র পুরুষার্থী গোপীরা রেস করে বিজয় মালাতেও আসতে পারে। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা সত্যতা সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যত জ্ঞানের গুহ্য কথা আছে তাকে স্পষ্ট করার বিধি তোমাদের কাছে খুব ভালো আছে আর স্পষ্টীকরণও আছে। জ্ঞানের গুহ্য কথার স্পষ্টীকরণ, এক এক পয়েন্টকে লজিক্যাল স্পষ্ট করতে থাকো। অথরিটি সম্পন্ন হও। কোনো মনোময় বা কল্পনার কথা তো না, যথার্থ কথা, অ্যাকিউরেট অনুভব আছে তোমাদের, তাই না? আমরা তো বানিয়ে বানিয়ে বলছি না, আমাদের অনুভব আছে। অনুভবের অথরিটি, নলেজের অথরিটি, সত্যতার অথরিটি, কত অথরিটি আছে তোমাদের। তো অথরিটি আর স্নেহ দুটোকেই সাথে সাথে কার্যে লাগাও। অথরিটিকেও লাগাও আর স্নেহকে লাগাও, দুটোকেই সাথে সাথে কার্যে লাগাও। আচ্ছা, ওম শান্তি। ওম